অনেকেই শুকনো চালের গুঁড়া দিয়ে চিতল পিঠা তৈরি করতে পারেন না, তবে আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়েই কিন্তু চিতল পিঠা তৈরি করব এবং দুধ চিতই পিঠা তৈরি করব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে শুকনো চালের গুঁড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তারপরে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে লবণ দিয়ে একটু মিক্স করে নিলাম। গোলাটা কতটুকু দিয়ে করতে হবে সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। একটি লোয়ার হাঁড়িতে ছোট ছোট বেবি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। প্যানটাকে কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে। যারা নতুন রাঁধুনি আছেন স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1 থেকে 1.5 মিনিটের মতো। চুলার আঁচটা যেহেতু আমি গ্যাসের চুলায় তৈরি করছি, সেক্ষেত্রে অবশ্যই 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে। প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আগে থেকে 2 লিটার দুধ আমি জাল করে একদম ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনি অ্যাড করতে পারেন। এখন আমি 1 কাপ থেকে 1.5 কাপের মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, দিয়ে এখন অনবরত নেড়েচেড়ে দিব। চাইলে এখানে দিতে পারেন একটি তেজপাতা, এলাচ, দারচিনি, সুন্দর একটি ফ্লেভারের জন্য। দিয়ে তারপরে বলক যখন চলে আসবে তখন এটাকে উঠে ফেলে দিতে হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর এখানে নারিকেল দিয়েছি 1/2 কাপের মতো। নারিকেলটা অল্প দিয়েছি। এখন খুব ভালো করে বলক এনে নিয়েছি। পিঠাটা তৈরি করবেন আর এই রসটার মধ্যে দিয়ে দিবেন। এখন আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এইভাবে যে দুধ চিতই পিঠাটা তৈরি করেছি, আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই এত বেশি পছন্দ করেছিল সত্যি, আর এত বেশি মজা হয়েছিল। দুধ যত ঘন করবেন পিঠাটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। এখন গরম গরম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নিয়ে তারপরে একদিন একটু ফ্রিজে রাখতে পারেন, না চাইলে কিন্তু গরম গরমে আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু পিঠাটা একদম ফুলে ডাম্বুস হয়ে যাবে। যাই হোক, রসটা একদম ভিতরে চলে যাবে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে তারপরে এই পিঠাটা খাবো। এই পিঠাটা বাসার সবাই, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে, এত বেশি মজা হয়েছিল। এই বেবি পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এই পিঠাগুলো খেতে জাস্ট ওয়াও। চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আল্লাহ।